নবীর সন্তান 13 বছর পরে যখন বলতেছেন আমি স্বপ্নে দেখলাম তোমাকে জবাই করছি, আল্লাহ তাআলা পরীক্ষা করছেন ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে। পরীক্ষা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস করেছেন। ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম জবাব দিচ্ছেন ইফআল মা তুমার, আল্লাহ আপনাকে স্বপ্নের মাধ্যমে যে আদেশটা দিয়েছেন আপনি আদেশটা বাস্তবায়ন করুন, আপনি আদেশ বাস্তবায়ন করুন, আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত আমাকে পাবেন। সুবহানাল্লাহ। এখানে ইসমাইল আলাইহিস সালামের জবাবটা হিকমতপূর্ণ। ইসমাইল আলাইহিস সালাম বলতে বললেন আমি ধৈর্য ধারণকারী থাকবো, তা না করে আমাকে ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্ত পাবেন। এইখান থেকে নিজেকে অহংকার মুক্ত রেখেছেন। ওনার চিন্তা ভাবনা আল্লাহ তাআলার কাছে ধৈর্য ধারণ করে অনেক বান্দাই থাকতে পারে। ইতিহাস সাক্ষী যারা ধৈর্য ধারণ করেছে আল্লাহ তাআলা তাদেরকে সফলতা দান করেছেন। সুবহানাল্লাহ। আমি ওই ধৈর্য ধারণকারীদের অন্তর্ভুক্তই থাকি। আসলেন, জবাই করছেন সন্তানকে। এই জায়গাতে আল্লাহ তাআলা এটাও পরীক্ষা। এই পরীক্ষাতে ইসমাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পাস। ওইখান থেকে ইতিহাসে আমাদের কোরবানি যেটা আমরা করি, মূলত কোরবানি তো হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের সন্তান হাবিল কাবিল থেকেই শুরু। এরপরে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হযরত অন্যান্য নবী যারা ছিলেন দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মূসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যতগুলো পয়গম্বর ছিলেন প্রত্যেকটা পয়গম্বরের সময় কোরবানি ছিল। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম এই ইতিহাস যখন সন্তানকে জবাই করবেন, এর পরবর্তীতে সে বিভিন্ন পর্যায়ে ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আমাদের নবী পর্যন্ত, এবং যেই একটা গ্যাপ এর মাঝে মানুষ আমরা বড় নিমক হারাম, এই আল্লাহ তাআলা যেই বিধান দিয়েছেন এই কোরবানিটাকে যেখানে পশু জবাই করা, জান্নাত থেকে দুম্বা আল্লাহ তাআলা কোরবানির মাধ্যমে দেখাই দিয়েছেন বান্দা তোমাদের জীবনে যদি আমি আল্লাহ তাআলার তরফ থেকে যে পরীক্ষা আসবে প্রতি বছর, এই পরীক্ষায় পাস করার জন্য তোমরা টাকা পয়সা দরদ দিয়ে যে উপার্জন করা অর্থ, এটার বিনিময়ে কোরবানির পশু ক্রয় করে জবাই যদি করো, তোমার এই জবাই করার পশুর রক্তটা জমিনে পড়ার পূর্বে আমি আল্লাহ তাআলা তোমার কোরবানি কবুল করে নেব। সুবহানাল্লাহ। এই সবটা দেবে, এই ধারাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে আসছে। এর মাঝে মানুষ এক পর্যায়ে আল্লাহ ভুলে যায়।